বাংলা মহলে বাঙালিদের মধ্যে অষ্টমীর সাজ নিয়ে এক্সাইটমেন্টের তো একেবারে ইয়ত্তা নেই। তো এই অষ্টমীর লুকের সাথে লাল সাদাটা গেলেও আজকে কিন্তু আমি লাল কমলা, ওই আর কি কমলা সুন্দরী যাকে বলা হয়, সুন্দর করে লাভার্থের মিস দিয়ে ডট অ্যান্ড কির একটা জেল ময়শ্চারাইজার ইউজ করে নিয়ে কালার বারের প্রাইমার ইউজ করে ইনসাইড কসমেটিক্সের কালার কারেকশন করে থুড়ি থুড়ি আঙুল দিয়ে ব্লেন্ড করতে করতে আবার ব্লেন্ডারে গিয়ে ফেসেস কানাডার ফাউন্ডেশন ইউজ করলাম। দেন কিন্তু করে নিয়েছি কনসিলার, সুইস বিউটির কনসিলার দিয়ে। তারপর একটুখানি লাগিয়ে নিলাম পাউডার, এটা রিকোডের আর ম্যাকের কম্প্যাক্ট ইউজ করে পুরো বেসটাকে একদম ঝকঝকভাবে সেট করে নিলাম। কন্ট্যুর ইউজ করেছি সুইস বিউটির, আর ইনসাইডের একটা ইউজ করেছি আমি ক্রিম ব্লাশ। আর হ্যাঁ, পাউডার সেটের পরে কলম দুমদাম করে মিশে গেছে আর কি। তো তোমরা কি ভাবছো? আচ্ছা, এই পুজোর সময় কিন্তু অষ্টমীতে এত সাজার টাইম আমাদের থাকে না, বাট আমরা যেহেতু বাঙালি তাই কোনো সাজই মিস করতে চাই না। মা 5 দিন আসে বলে কথা, একদম উসুল করে নিতে হবে না সেজে। সুন্দর করে চোখে কাজল পরে নিলাম, মানে বাঙালি কন্যা বলে কথা, কাজল পরবো না এটা কি হতে পারে। স্মাচ করে নিলাম অল্প খানিকটা, হ্যাঁ খুব ডার্ক কাজল আমি পরিনি আজকে। সুন্দর করে একটা নিউড লিপস্টিক করে নিলাম, চুলটা হালকা করে একটুখানি কার্ল করে নিলাম। দেখো তো কেমন লাগছে। গোল্ডেন জুয়েলারি ছাড়া তো আমাদের বাঙালি সাজ একদমই অসম্পূর্ণ। টিকলি পরে নিলাম হালকা করে একটুখানি, নাকের নথটাকে বেঁকি অন্যদিকে পরে নিলাম। তো দেখো তো এই লুকটা কেমন লাগছে। অষ্টমীতে এরকম একটা লুক করলে মন্দ হয় কি? তো চলো টাটা।